নমস্কার, রেডফোর্স বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস মুখার্জি, সরাসরি এজবাস্টান থেকে। এবং জানেনই আপনারা কেন আমরা এখানে, গোটা রেডফোর্সের টিম, আমি বরিয়া স্যার এবং তৃষাদি, আমরা এখানে আছি আজকে ভারত বনাম পাকিস্তান। এবং বিশ্বের যে কোনো প্রান্তে এই খেলাটা যখন হয় সবার নজর সেদিকেই থাকে। তো যদিও আমরা জানি যে ওমেন্স ক্রিকেটের কথা মাথায় রেখে যে ভারত কিন্তু অনেকটাই এগিয়ে। আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে এখনও অব্দি যদি টি-20 ইতিহাসে দেখেন 16টা ম্যাচের মধ্যে 13টাই ভারত জিতেছে। লাস্ট ভারত হেরেছে পাকিস্তানের কাছে 2022-এ, তো সেটাও হয়ে গেছে প্রায় 4 বছর হতে চললো। তো সেখান থেকে দাঁড়িয়ে এটাই এক্সপেকটেশন যে ভারত এবারেও আরেকটা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে। এবং দেখুন, যে গ্রুপে ভারত আছে আমরা কিন্তু প্রথম থেকেই সেটা বলেছি যে এই গ্রুপে জয় দিয়ে শুরু করাটা কতটা গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ পাকিস্তান, তারপর নেদারল্যান্ড, প্রথম দুটো ম্যাচে যদি ভারত জয় লাভ করতে পারে তাহলে কিন্তু তাদের জন্য সেটা অনেকটাই সুবিধাজনক জায়গায় তাদের পৌঁছে দেবে। এবং গতকাল যেখানে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে, সেখানে কিন্তু ভারতের জন্য একটা বাড়তি সুবিধাই হয়েছে। এবং সেখানে ভারত কিন্তু চাইবে শুধু জয় না, একটু বড় জয় অর্জন করতে পাকিস্তানের বিরুদ্ধে, যাতে নেট রানটা তাদের এগিয়ে থাকে এবং সেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে তাদের পক্ষে কার্যকারী হবে। বাট এখানে আস্তে আস্তে এখনও ম্যাচ শুরু হতে প্রায় 2 ঘন্টার বেশি বাকি আছে, কিন্তু এখানে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের চারদিকে প্রচুর ভারতীয় সমর্থক। পাকিস্তানের গোটা কয়েক সমর্থককে দেখা গেছে, বাট এক্সপেক্টেড যে পাকিস্তানেরও কিছু সমর্থক আসবে, কারণ এখানে সেই ডায়াসপোরা প্রচুর পাকিস্তান সমর্থকরা কিন্তু এখানে থাকেন ইংল্যান্ডে। তবে হ্যাঁ, ভারতীয় সমর্থকরা যেখানেই খেলুন বিশ্বের যে কোনো প্রান্তে, ভারতীয় সমর্থকরা এনশিওর করে যে তারা অপোজিশনের যে সমর্থক তাদেরকে সারপাস করে যাবেন। এবং সেটাই মনে হচ্ছে এখানেও হবে, কোনো সন্দেহ নেই। পুরো নীলাকার হয়ে গেছে এজবাস্টান, দেখছি পুরো নীল, এবং সেখানে সমর্থকদের নীল জোয়ার আসতে চলেছে, এটাই আমরা এক্সপেক্ট করছি। বাট যেটা আমি বললাম যে সমর্থকদের থেকেও যেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য ম্যাচ, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তান শুধু জয় না, একটা বড় জয় খুব দরকার। এবং এই আমরা আসার পর কিছু গুরুত্বপূর্ণ অনেক ফ্যানদের সঙ্গে আমরা কথা বললাম, এবং যে রেঞ্জটা তৃষাদি অনেক কথা বললেন, স্যার অনেকের সঙ্গে কথা বললেন, যেই বয়সের যে রেঞ্জটা আমরা দেখলাম সেটা হচ্ছে সবথেকে আশ্চর্যের। 7 মাসের শিশু থেকে শুরু করে 72 বছরের বৃদ্ধ মানুষ তারাও এসছেন এবং তারাও দলকে সমর্থন করতে এসছেন। অনেকেই বলছেন যে তারা হয়তো অতটা ফলো করেন না, বাট দেশের জন্য ভারতকে সাপোর্ট করতে তারা হাজির আছেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ এনজয় করতে। তো এখন দেখা যাক সেটা কীরকম হয়। অবশ্যই আমরা সবাই চাইবো ভারত জয় দিয়ে শুরু করুক। তবে আমার যদি বলেন ভারতের টিম কম্বিনেশন নিয়ে, সেটা নিয়ে অবশ্যই আমরা যেটা জানি যে প্রথম 6-7 জন প্লেয়ার অবশ্যই তারা খেলবেই। যেটা আপনি বলুন স্মৃতি মান্দানা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, ইয়াস্তিকা ভাটিয়া অবশ্যই থাকবে। 3-4-এ তিনি খেলবেন হয়তো। তো এই 7 জন তো অবশ্যই থাকছে। এবার দেখতে হবে বাকি 4 জনে। সেখানে হয়তো আমার যেটা ব্যক্তিগত মতামত, শ্রেয়াঙ্কা পাটিল বর্তমান যে ফর্মে আছেন তাকে খেলানো উচিত, এবং অবশ্যই এন্ট্রি চারে নেই, তিনিও ধারাবাহিকভাবে সেটা বল করছেন। তো এখানে 9 জন হয়ে গেল। পেসারদের ক্ষেত্রে আমার মনে হয় ক্রান্তি গৌরকে হয়তো ভারত প্রেফারেন্স দেবে, এবং তার সাথে মেবি অরুন্ধতী রেড্ডি, কারণ তিনি অ্যাজ অন অলরাউন্ডার কাজটা করলেও করতে পারেন। তো দেখা যাক ভারতকে ডিসিশন নেয়। আর গতকাল পাকিস্তান ক্যাম্প থেকে আমরা একটা বাজে খবর পাচ্ছিলাম যে হয়তো তাদের ক্যাপ্টেন ফাতিমা সানা একটা ইনজুরি কনসার্ন হয়েছিল। একটা বল তার রাইট নি, তার যে ডান পায়ের যে হাঁটু তার নিচে এসে লাগে, এবং তাকে তৎক্ষণাৎ কিন্তু নেট থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি কিন্তু প্রেস কনফারেন্সে টিমের সঙ্গে আসেন, এবং সেখান থেকে আমরা যেটা দেখে মনে হয়েছে আমাদের যে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তিনি হয়তো এক্সট্রা একটা পুশ করে ভারতের বিরুদ্ধে খেলবেন। তো দেখা যাক সেটা হয় কি না। বাট আপাতত যা খবর যে ভারত মোটামুটি একটা স্ট্রং 11 নিয়ে নামবেন, এবং তারা চেষ্টা করবে একটা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে। তবে শেষ করার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, এবং শুনে নিন ভারতীয় সমর্থকরা এজবাস্টানে ম্যাচ শুরু হয় কী বললেন। Hello and welcome to Rev Sports. India versus Pakistan. It's heating up. Edgbaston is blue right now. There is no sign of green. Hi, welcome to Rev Sports. Just tell us your name and where are you from? Yeah, I'm Vasif and I'm from India, and we have come all the way from India. You've come all the way from India to watch this game. How many games are you guys watching? Fortunately, we had work here, and fortunately, we had this plan. We actually planned our work, and that way we could watch India versus Pakistan today. So you're watching just this game? Yeah, and probably on Wednesday in Leeds. Oh, perfectly fine. So any particular player you're looking forward to, or just the entire team? Obviously, I'm a big fan of Smriti. So hopefully she can smash some few sixes and smash those Pakistani bowlers. Wow, Smriti Mandana has got quite the fan following, which is pretty evident. You have got any other players who you have come to watch? Yeah, Harmanpreet Kaur. I have grown watching her. So I would really like to see her hitting sixes today.
they want Smriti to hit sixes, Harman to hit sixes. If that many sixes are hit, then India is obviously boosting the net run rate, not only winning the game. Hope you guys enjoy, and hope we'll see you guys in Leeds too. So here you go. The moment you come to Edgbaston and Birmingham, you will get Indian fans from all over the world. This group, they've just driven in from London, originally from Chennai, currently settled in this country. So tell me a little bit about y'all. Y'all said to me that you live close by. You've just driven in from London. You start. Yeah. Actually, we live in High Wycombe, so really we want to support the team. And the boys they're all in the same school, so they all go to cricket, everyone together. But good to see that you're backing the women's game. Yeah. Yeah. If it's India, I will always go. I'll try to go to every cricket game. And who's your favorite player? I'd say Virat Kohli, but in the women's team, Smriti Mandhana. And what about you? Well, I only really came here because they're coming. I don't really support cricket that much, but But you're getting into it? yeah. Good. And you? Cheer for the captain. Kaur. Ah, nice. And what about you, sir? Nothing much great. But will you watch all of the games or only this one? Particularly this one. So we got the tickets for this one only. So is it and because of India, Pakistan, or? Pakistan and weekend. So that's the one. This is the festive thing that's happening here. It's on the Sunday, as you can see. Friends, family coming together. I like the way he said, I will support every Indian match. And when it's the women's team, Trisha said this very well. It's overwhelming Smriti Mandhana fans. Thank you very much, folks, for joining me. नमस्कार रेव स्पोर्ट्स पे आप सबका मैम आप लोग कहाँ से हैं मैं तो ब्रैडफोर्ड तो आई हैं पापी मेरी बर्मिंघम में थे आप लोग यहाँ पे सिर्फ ये मैच देखने आए हैं कौन से प्लेयर को देखने आए हैं इंडिया वाले आने देखना है सारे पसंद है सारे से और यही मैच देख रहे हैं कि बाकी मैचेस भी मैं लीड्स भी देख रहा इंडियन खेलना नेदरलैंड्स yeah. So most people are watching India, Pakistan, India, Netherlands. इंडिया के तो सारे मैच ही देखने इंडिया में आप घूमोगे जहाँ जहाँ टीम जा रही है जो लंदन भी है ना मैच उन्होंने टिकट ले नहीं है ले पर ले लाने मैम फिर एक बार झंडा आप लहरा दो Thank you. I have got with me an entire family in blue supporting India. Can we hear a loud cheer for India? We have got the youngest supporter here as well. What's your name? Vico is here to support India. Do you watch women's cricket? Or you're just here for the India match? Or do you know players? He does. Oh, you know? Tisha. Who's your favorite player in the team? What was that? Bowler. Smriti Mandhana. Yet another Smriti fan. That number keeps increasing. Hi, do you watch cricket? You like cricket? Last time. We watched women's team last time. Wow. You can see the age range there. Viku, what is Viku's age? He's only 7 months. Viku is only 7 months, probably the youngest fan out here. So what we do? 72. 7 months to 72. That's a range no one can beat. So from the family, can we have India? Hello and welcome. Clearly the flavor is strong today. There is a lot of blue around and quite a few Indian fans, including some really early young Indian fans have come from Coventry. So where are you from? We are from Coventry. And how many matches are you going to watch? We are going to watch 2 matches, one in here at Edgbaston, then next one India versus Australia at Lords. Fantastic. And good to see young girls getting in. Do you play? Does the family allow you to play? What is it like? You're carrying an Indian flag. How excited are you? I'm very excited to watch the match. And who's your favorite player? I don't know. All of them are. All of them? Yeah, all of them. Smriti, remember? Okay. And what about you? Have you ever watched a cricket match or this is the first one? First one, I think. Nice. This is excellent that you're bringing, all of you have come together as a family. So do you watch cricket regularly? Oh, yes, we love it. We watched IPL recently and now, we are supporting T20 women's team, isn't it? Yeah. We are excited for that.
We are from Kolhapur originally. So Smriti Mandana is from Sangli nearby. Yeah. So home girl playing near us. And how many years have you been here? 20 years now, and we are excited to see T20 women's team up to here. So it's good. Excellent. So there you go. As we said, there are a lot of Indian fans around. If I can ask Snehashish to just pan it that side as well, loads of Indian fans. This is what you want to see. The build-up has started. Lot of blue. One expects a tinge of green as well. But let's have a wave of the flag and we'll close it like that. Beautiful. So there you go. That's the cheer for India. Lovely. Thank you very much.